দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বর্ষবরণের আতশবাজির প্রদর্শনী ফেলে পুরো শহর যেন ভিড় করেছে ভ্যালাইস অঞ্চলের ছিমছাম রিসোর্ট লে কনস্টেলেশনের সামনে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে সুইস ওই রিসোর্টে জড়ো হয়েছিলেন একদল বিদেশি পর্যটক ও স্থানীয়রা। হয়তো চেয়েছিলেন 2026-এর শুরুটা স্মরণীয় করে রাখতে, কিন্তু ভাগ্যের পরিহাস অত্যন্ত নির্মম। নতুন বছরের প্রথম দিনটি মনে রাখবেন সুইজারল্যান্ডবাসী, তবে হৃদয় বিদারক এক দুর্ঘটনার জন্য। Je connais quelqu'un qui peut-être était parmi les victimes que je n'arrive pas à joindre. Et je suis très inquiète. স্থানীয় সময় রাত 1:30টার দিকে একটি মারাত্মক বিস্ফোরণ ঘটে স্কি রিসোর্ট লে কনস্টেলেশনে। প্রাণ যায় স্থানীয় ও বিদেশি পর্যটক সহ বেশ কয়েকজনের। দগ্ধ ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে জীবন মরণের সন্ধিক্ষণে অনেকে। পরিস্থিতি এমন ভয়াবহ যে ভ্যালাইস অঞ্চলের আইসিইউতে আর একটি শয্যাও খালি নেই। সুইস সরকারকে সহায়তা দিতে নিজস্ব সব বার্ন ইউনিটে বিস্ফোরণের কবলে পড়া রোগীদের জন্য উন্মুক্ত করেছে ইটালি। সংবাদ সম্মেলনে সুইস পুলিশ নিশ্চিত করেছে এটি দুর্ঘটনা, পরিকল্পিত কোনো হামলা নয়। উদ্বেগ আর উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোকে আশ্বস্ত করে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, যত দ্রুত সম্ভব হতাহতদের পরিচয় প্রকাশ করা হবে। Venu ici au nom du Conseil fédéral, au nom de notre pays, la Suisse, par respect pour les familles. Nous sommes en pensée avec les familles. ফরাসি দুই পর্যটক রয়টার্সকে জানিয়েছেন, একটি পানীয় বোতলের ছিপিতে লাগানো ছিল জন্মদিনের মোমবাতি। বোতলটি খুলে গেলে জ্বলন্ত মোমবাতি সহ ছিপিটি ছিটকে পড়ে। রিসোর্টটি কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ধরে যায় বেসমেন্টে, ছড়িয়ে পড়ে গ্রাউন্ড ফ্লোরেও, আর সেখান থেকেই বিস্ফোরণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ ও আহতদের বয়স 16 থেকে 26-এর মধ্যে। অধিকাংশের অবস্থাই বেশ গুরুতর, আর মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে লাশ শনাক্তের কাজ শেষ করতে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।